মুসলমান বন্ধুগণ আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ করে শুনবেন। এই হাজির ঘর হজ করবে যায়, কি করবে যায়, কি করবেন? হজের আগে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যতগুলা জমি আসলো বেটার নামে বেটির নামে লিখিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? দেয় না দেয়? বন্ধুগণ আমার, আমার এই ছোট্ট মাথায় আমি গবেষণা করে পাইলাম বেটাকে বেশি দেয় কিন্তু বেটি কম করে দেয়। কথা কোন ঠিক কিনা? বেটি পরের বাড়ি থাকে, এই জন্য বেটি গল্প করে দেয়, এ মা তুই এইটা নিয়ে খুশি থাকিস না মা সবই। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তোমরা ঠিক কনবা না কোন কথা কিন্তু ঠিকই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাজির ঘর হজ করবে যায়। ওই যে হজ করবে যে শয়তান পাথর দিয়ে ঢালায়, কি দিয়ে, কি দিয়ে? আপনারা একটু কথা বলবেন তাহলে আমিও আমার মুখ দিয়ে আল্লাহ তাআলা কথা বের করে দেবে। কি দিয়ে ঢালায়? পাথর দিয়ে ঢালায়। এখন এই পাকা কান, এখন পাকা আছে, আগে ছিল পাকা ছিল না, শুধু একটা জমি ফাঁকা পড়েছিল, একটা বাড়ি ছিল। এখন সেই জায়গাটাতে দেওয়াল তৈরি করে দিয়েছে। কি তৈরি করে দিয়েছে? মুসলমান বন্ধুগণ আমার, ভাইরা, হাজির ঘর সকলে যায়। এর বন্ধু, একজন হাজি পাথর দিয়ে ঢালাইতে ঢালাইতে পাথর শেষ করে ফেলাইছে। হাতের কি শেষ করছে? যখন দেখে হাতত পাথর নাই, চট করিয়া মনে হইয়া গিয়েছে আমার জেবে তো মোবাইল দিয়ে আছে, মোবাইল দিয়েও পর্যন্ত ঢালাইছে। আবার মনে হয়েছে মাথায় টুপি আছে, টুপি দিয়েও ঢালাইছে। আবার মনে হয়েছে আমার গায়ে যে পাঞ্জাবিটা আছে, এই পাঞ্জাবিটা পর্যন্ত ঢালাইছে। আবার মনে হয়েছে আমার পায়ে তো জুতা আছে, এই জুতা দিয়ে পর্যন্ত ঢালাইছে। শয়তান সেখন বলে, এ হাজি রে, এ হাজি, তুই পাথর দিয়া ঢালার পর জুতা দিয়া ঢালালি, টুপি দিয়া ঢালালি, ফোন দিয়া ঢালালি, সবগুলো দিয়ে আমার ঢালালি। এ হাজি, আমি আল্লাহ তাআলার একটা হুকুম না মানিয়ে শয়তান হয়েছি, আর তুই দুনিয়ার মধ্যে গরিব দুঃখীর হক মারি খাইয়া আজকে আসছিস এই কাবা শরীফে। সেখন ওই শয়তান ডাক দিয়ে কয়, হাজি রে, দেখতো কায় শয়তান বেশি। মনে করেন না তোমার একটি হাজি আছে দেখি